দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি পদ্মপুকুর এলাকাতে। হ্যাঁ, গতকালকে কলকাতায় ২১শে জুলাই পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী রীতিমতো অপমানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শুধু এখানেই শেষ নয়, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছিল, কোথাও বা মদের আসর, কোথাও বা পাগলু ড্যান্স এবং ডিজে বক্স চালিয়ে তানারা যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করছিলেন। এটা দেখে প্রমাণিত হলো যে গোটা বাংলার মানুষ রীতিমধ্যে প্রশ্ন শুরু করে দিয়েছেন যে এভাবেও যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করা যায়, একদিকে মদের আসর বসিয়ে, অন্যদিকে ডিজে বক্স চালিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি এই যে শহীদ দিবসটা এরা পালন করে, এটা তো এদের শহীদ দিবস নয়। এরা যার কারণে এর মর্ম বোঝে না, প্রকৃত আন্তরিকতা যার কারণে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদের মধ্যে গড়ে ওঠেনি। 1993 সালে এই ঘটনা ঘটেছিল। তখন কংগ্রেসের নেতৃত্বে মহাকরণ অভিযান হয়েছিল। সেই ঘটনায় পুলিশের গুলিতে যারা নিহত হয়েছিল তাদের স্মরণ করার জন্য এই দিনটা পালন করে। তখন মমতা ব্যানার্জি কংগ্রেস দলের নেত্রী ছিলেন। কিন্তু ঘটনা হলো, তারপরে 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয় 5 বছর পর। যার কারণে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা নেতৃত্ব, তারা এই দিনের আবেগ সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, আন্তরিক নয়, তাদের মধ্যে সেই অনুভূতি নেই। যার কারণে এসব হচ্ছে, মৎসব হচ্ছে, মদের চিরকুট দিচ্ছে। 1 বোতল মদ বলে তৃণমূলের সিল মেরে যেমন খাবারের কুপন দেয়, সেরকম কুপন সিস্টেম করেছে, মদের বোতলের কুপন। গাড়িতে বসে টাকা দেওয়া হচ্ছে। তারপরে যারা কলকাতাতে এসেছে, এই যারা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, এদের রিপোর্ট যা এই টাইমের মধ্যে তৈরি হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা পুরো তলানিতে। শুধু সরকারে আছে বলে, ধমক চমক ভয় দেখানোর রাজনীতি চলছে বলে মানুষ এখনো এদের সঙ্গে ভিড় করছে, আর চাওয়া পাওয়ার ব্যাপার আছে বলে। আর এদের এই যখনই ভোট মুখোমুখি আসে, তার আগে এদের ঘরের লিস্ট তৈরি হয়, এদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার লিস্ট তৈরি হয়। এইসব কারণে মানুষ মোটামুটি এদের এই প্রোগ্রামে সামিল হয়েছে। কিন্তু মঞ্চের বক্তৃতা তাদের ভালো লাগছে না বলে তারা ইকো পার্কে ঢুকে গেছে, ভিক্টোরিয়াতে ঢুকে গেছে, এখানে ওখানে ঢুকে সব ভরে গেছে। এইসব হয়েছে। মানুষের আবেগ ভালোবাসা পেতে গেলে সেই বিষয়, সেই মানুষকে প্রথমে ওয়াকিবহাল করতে হয় এবং মানুষের কাজ আন্তরিকতার সঙ্গে করতে হয়। বর্তমানে যা চলছে, তৃণমূলের নেতাদের একের পর এক মার্ডার করছে নিজেদের স্বার্থের কারণে। তাহলে এই দলটা কিসের জন্য চলছে? আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য পুরোপুরি এই দলের নেতা নেতৃত্বদের কাছে পরিষ্কার নয়। যার কারণে এই খাওয়া খাইয়ের রাজনীতিতে আজকে একের পর এক জীবন চলে যাচ্ছে। আর শুধু চেষ্টা করছে এই দায়ভার অন্য দলের ঘাড়ে কিভাবে চাপিয়ে নিজেদেরকে এই দায়ভার থেকে মুক্ত রাখা যায়, এই চেষ্টা চলছে। এই চেষ্টা করে তো বেশি দিন চলবে না। মানুষ তো সবকিছু বুঝতে পারছে। সোশ্যাল মিডিয়ার দিন, আজকের ডিজিটাল যুগ এসে গেছে। মোবাইল খুললে সবকিছু পরিষ্কার দিনের আলোর মতো পাওয়া যাচ্ছে। যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন ২১শে জুলাইয়ের মঞ্চে, অনেকেই তারা জানেন যে কি করতে এসেছে। তারা বলছে ডিম ভাতের জন্য। একদম, অনেকে বলছে ডিম ভাত, তো বলছে, তার সঙ্গে সঙ্গে বলছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে এই মিটিং আর আসবো না কোনোদিন। তার মানে এই যে প্রলোভন দিয়ে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে তাদেরকে এখানে টেনে আনা হয়েছে, এই প্রকল্পের সুযোগ দেওয়া হবে বলে, এইটাই তার প্রমাণ। এইসবের কারণে মানুষ এসে ভিড় করেছে। তারপরে তো আমরা দেখেছি রাস্তাঘাটে যে ধরনের এই ২১শে জুলাইয়ে যে ধরনের ভিড় হয়, গতকালকে সেই ধরনের জনপ্লাবন বা সেই ধরনের রাস্তাঘাটের ভিড় আমরা দেখতে পাইনি। ২১শে জুলাইয়ের মঞ্চে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্ত্রীদের সঙ্গে কথা বললো, সেখানে কিন্তু কাসেম সিদ্দিকীর সঙ্গে কথা বললো না, তাকে রীতিমতো অপমান করা হলো। হ্যাঁ, কাসেম সিদ্দিকীকে তেজপাতা বানানোর জন্য ডেকে আনা হয়েছিল এবং একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশকে কিভাবে আটকানো যায় বা কিভাবে তাদেরকে তৃণমূলের পকেটে রাখা যায়, তার জন্য ওকে একটা ব্যবহার করার ওনার চেষ্টা আর কি। সেইটাতে যখন দেখা গেছে যে কাসেম সিদ্দিকী আইএসএফ এর
দিকে ঢলতে পারে, তার বক্তব্যের মাধ্যমে যখন জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে নিজের দলে এমন একটা জায়গা দিয়ে দিয়েছে সে যেন আর না নড়তে পারে, চড়তে পারে এবং তৃণমূলের বিরোধিতা করতে পারে। এরকম ভাবে তাকে ডেকে নিয়ে তাকে অলরেডি মানে সমাজের চোখে এমন করে দেওয়া হচ্ছে যে তার গ্রহণযোগ্যতাটা অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তার সঙ্গে কথা বলতে পারতেন, তাহলে ভরা মঞ্চে কেন এইভাবে কথা হলো কি, কাশেম সিদ্দিকী কে? পীর পরিবারের ছেলে বলে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তো তাঁর উদ্দেশ্যই হলো যারা ওনার দলের বিরোধিতা করে তাদেরকে ডেকে এনে কিভাবে অপদস্থ করা যায়, তাদের ইমেজ নষ্ট করা যায়। এক্ষেত্রে সেটাই ঘটেছে। তাকে গুরুত্ব দেওয়ার, পাত্তা দেওয়ার কি আছে ওনার? আর এটা যারা বোঝে না তাদের ক্ষেত্রে সমস্যা। তারা এরকম ভাবে লাফালাফি, কাশেম ভাইয়ের কিছু ফ্যান ফলোয়ার আছে, তারা খুব লাফালাফি করে ভাবছিল মনে হয় এই বোধহয় আমাদের কাশেম ভাই আগামী দিনে মনে হয় এমন জায়গায় চলে যাবে যে আর মুসলিম সমাজের কোনো সমস্যাই থাকবে না। কিন্তু আলটিমেটলি দেখা গেল উনি যে প্রতিবাদগুলো করতেন সেগুলো আর কোনোদিন করতেই পারবে না এই দলের মধ্যে থেকে। সেটাই করে দিল মুখ্যমন্ত্রী। এই স্টেজে কিন্তু একেবারে শওকত মোল্লা এবং কাসেম সিদ্দিকীর কোনো জায়গা হলো না মঞ্চে। শওকত মোল্লা তো আলাদা ব্যাপার। ওনার যে কার্যকলাপ, ওনার যা ইতিপূর্বের ঘটনা, উনি একটা টাইমে মুখ্যমন্ত্রীকে মানে বোম মেরেছিলেন। তো যার কারণে শওকত মোল্লা সম্পর্কে মুখ্যমন্ত্রীর ধারণা আলাদা আছে। প্রকাশ্য কর্মী সভার মধ্যে তিনি সেই কথা তানাকে বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস, বোম মারিস। তো সুতরাং তার সম্পর্কে একটা আইডিয়া আছে যে দলের মধ্যে থেকে তার অ্যাক্টিভিটিস কি, সেই সব কারণে তাকে হয়তো সুযোগ দেয়নি। কিন্তু কাশেমের ক্ষেত্রে আলাদা। কাশেম যেহেতু দলের বাইরে থেকে তৃণমূলের বিরোধিতা করছিলেন এবং আইএসএফ এর সঙ্গে যুক্ত হয়ে লড়াই করার কথা বলছিলেন, সেই কারণে তাকে কিভাবে নিলম্বিত করা যায়, তাকে কিভাবে তার মানে যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার একটা জায়গা তৈরি করছিল তৃণমূলের বিরুদ্ধে গিয়ে, সেটা বন্ধ করা যায় এবং তাকে পচিয়ে দেওয়া যায় সমাজে, তার জন্য তাকে ব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট হচ্ছে, আবার একাধিক মানুষ বলছে এই অপমান হয়তো কাসেম সিদ্দিকী সহ্য করতে পারবে না, তিনি হয়তো দল না, পরিবর্তন সে করতে অপমান বোধ যদি তার থাকে তার ব্যাপার আলাদা, সেটা আমি তো বলতে পারবো না, সেটা কাসেম সিদ্দিকীর ব্যাপার। সে মানে একটা, আমরা তাকে তার বেশি খুব বেশি কটাক্ষ করছি না, কারণ তিনি একটা সম্মানীয় ঘরের পরিবারের ছেলে এবং তার কোনো অপকর্ম বা কুকীর্তি তেমন কিছু নেই, যার কারণে তার বিরুদ্ধে আমরা কিছু উল্টোপাল্টা বলতে পারবো না। মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল করতে পারে তার আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য এবং মানুষের স্বার্থে কাজ করার জন্য যে কোনো দল করতে পারে। কিন্তু সে মানে এখন এই অপমানের জন্য আলাদা দল করবে কিনা সেটা আমরা বলতে পারবো না। সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সে অপমানিত হচ্ছে না, আদৌ সে অপমান বোধ মনে করছে কিনা সেটা একটা ব্যাপার। বেশ, আপনার নাম? আমার নাম আব্দুল মালেক মোল্লা, আমি আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি।